হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তা তোমাদেরকে না একটা সুন্দর একটা মন্দিরের সন্ধান দেব। যারা যারা গেছো তারা তো অবশ্যই জানো, আর যারা যারা যাওনি তারা কিন্তু অবশ্যই যেও। এত সুন্দর মন্দিরটা যে ভিতরে গেলে মানে আর মনে হবে না যে বাইরে যাও। এত সুন্দর সুন্দর ঠাকুর ভিতরে রয়েছে, এত সুন্দর করে গুছানো মন্দিরটা। আর সত্যি কথা বলতে বেহালার মধ্যেই রয়েছে, কিন্তু আমি এই ফার্স্ট টাইম গেলাম, তাও আবার ইউটিউবে দেখছি প্রায় ভালোই ভিডিওটা মানে লোকে দেখছে, অনেক ফেমাস। তাই ভাবলাম যে আমরাও একটু যাই এই মন্দিরটা, যে দেখে আসি কীরকম। আমাদের বাড়ির পাশেই মানে বেহালাতেই এই মন্দিরটা আছে, সেটা হলো সোদপুরের দিকে। বেহালা যে সোদপুর সেই দিকে। কিন্তু সত্যি কথা বলতে আমরা জানতামই না, কোনো দিনও শুনিনি যে এখানে এত সুন্দর একটা মন্দির আছে। আর ভিডিও দেখে আমরা ইউটিউবের ভিডিও দেখি, প্রায় সময় দেখছি ইউটিউবের ভিডিওতে এই মন্দিরটার কথা দেখাচ্ছে। এটা নাকি 200 বছর পুরনো নাকি মন্দির। আর এখানে খুব সুন্দর চণ্ডী মায়ের পুজো হয়। আর এখন চণ্ডী মায়ের পুজো হয় প্রত্যেক মঙ্গলবার করে, 4টে না 5টা মনে হয়, আমি ঠিক একটা জানি না। তা ওই মন্দিরে এখন পুজো চলছিল যখন আমরা গেছিলাম আর কি। তা পুজো চলছিল, শুধু মঙ্গলবার করেই পুজোটা হয়। আর প্রত্যেক দিনই এমনি খোলা থাকে, বা এমনি নর্মাল যেমন পুজো হয় সেরকম। আর মঙ্গলবার করে যেটা চণ্ডী মাতা, যে চণ্ডী মার পুজো, সেটা মঙ্গলবার করেই হয়। আর ভিতরে এত সুন্দর সুন্দর ঠাকুরগুলো না, যে কি সুন্দর। প্রথমে একটা দেখলে ওটা সীতা মা, তারপরে হলো যেটা দেখলে সেটা হলো ঠাকুরগুলোর নামটাও আমি জানি, মানে ভুলে গেছি। তারপরে এইটা হলো শ্যাম বাবার মন্দির। কি সুন্দর দেখো মূর্তিটা, এত সুন্দর। ভিতরে ঠাকুরগুলোকে সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে যে কি বলবো। আর আমরা তখন গেছিলাম ওই 8:30 পৌনে 9টার পরে। আর 8:30 পর্যন্ত এখানে খোলা থাকে গেট, তারপরে গেট বন্ধ করে দেয়। তাই জন্য আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি যাতে দেখতে পাই। আর পাশেই দেখো একটা বাবার মন্দির, আরও অনেক সুন্দর সুন্দর ঠাকুর আছে। তা আমরা তো দেখতে পেলাম না, সব বন্ধ হয়ে গেছে গেট। এই যে দেখো শিব ঠাকুরের কি সুন্দর একটা মন্দির। আর এই দিকে আছে রাধাকৃষ্ণের মন্দির, শীতলা মায়ের মন্দির, হনুমানজির মন্দির, কিন্তু এগুলো সব বন্ধ হয়ে গেছে। তাই পণ্ডিত মশাই ওখানে সবাইকে প্রসাদ দিচ্ছিল। তা ওনাকে বললাম যে বাবা একটুখানি যদি একটু খুলে দেখাও না, যে আমরা একটু দেখতে চাই। তারপরে উনি খুলে দেখালো। আর এই প্রসাদ কি সুন্দর, প্রসাদটা খেতে যা কি বলবো, কি সুন্দর টেস্ট। ভোগ দিচ্ছিল সবাইকেই, আমরা একটু নিয়ে নিলাম ভোগ, নিয়ে আর খেয়ে নিলাম। আর কি টেস্ট ভোগগুলোর, যে কি বলবো। তারপর বাবাকে বললাম যে আমাদের একটু খুলে দেখাও যে ভিতরে কী কী ঠাকুরের মন্দির আছে। রাধাকৃষ্ণটাকে দেখো, চোখ সরাতে পারবে না, এত সুন্দর। আর কি সুন্দর ঘাগরা চলি পরে রেখে দিয়েছে। তারপরে বললাম যে পাশের কী আছে দেখাও, সেইটাও দেখাচ্ছে। উনি খুব ভালো মানুষ। তা আমরা বললাম বাচ্চারা খুব দেখতে পছন্দ করছে, একটু দেখাবেন। উনি কোনো রকমভাবে দরজা খুলে আমাদেরকে আবার দেখালো, কিন্তু এগুলো গেট কিন্তু বন্ধ হয়ে গেছে। তাই যাই হোক, আমাদের ভাগ্যেতে ছিল দেখার, তাই আমরা দর্শন করতে পারলাম। ফার্স্ট টাইম আমরা যেহেতু গেলাম, কিন্তু চণ্ডী মাকে আমরা দর্শন করতে পারিনি, কারণ চণ্ডী মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গেছে। তারপরে ভিতরে না দেখছি কি সুন্দর সুন্দর সব মেলা বসেছে, কত সুন্দর দোকান। এটা রেগুলার বসে কিনা জানি না, কিন্তু এখন ওখানে যেহেতু চণ্ডী মেলা হচ্ছে তাই জন্য হয়তো এখানে বসেছে। কিন্তু ভিতরটায়, মন্দিরের ভিতরটায় খুব অনেকটা বড় জায়গা, অনেক বড় জায়গা। আর ওখানে এখন এত সুন্দর সুন্দর বেশ মেলা বসেছে, কিন্তু এটা সব সময় বসে কিনা আমি বলতে পারছি না, কারণ ভিতরটা বেশ ঘেরা প্লাস্টিক দিয়ে। আর সুন্দর বেশ জায়গাটা, মনে হচ্ছে যে দোকানপাট দেওয়া থাকে। আমি খুব একটা জানি না, আমি যদি ফার্স্ট টাইম গেছি, তাই আমি তোমাদেরকে শেয়ারও করতে পারছি না যে ব্যাপারটা কী। তারপরে এদিকটা এলাম, এদিকটা এসে দেখি পুরো কি সুন্দর। দেখো একটা পুকুরের উপরে একটা মন্দির, কি সুন্দর মন্দিরটা। আর এই মন্দিরটাও বন্ধ হয়ে গেছে, দেখাতেও পারেনি যে এই মন্দিরে কি ঠাকুর রয়েছে,
এত সুন্দর না জায়গাটা যে মন ভরে যাবে। আর এই দু সাইডে দেখো ঝিল মতো করা আছে, আর রাস্তা এখানে হেঁটে যাওয়া যায়, বসাও যায়। আর এই মাঝখান থেকে হলো ঠাকুরের মন্দিরটা। মন্দিরটা কিন্তু খুব সুন্দর। তা আমরা একটু পুকুরে গিয়ে একটু জল নিয়ে ভালো করে মুখে হাতে মাথায় দিয়ে দিলাম, যেহেতু এটা মায়ের মন্দিরটা অনেক জাগ্রত। আর এই পুকুরের রহস্যও কিন্তু অনেক রয়েছে। তা সেটা আমি এখনও পর্যন্ত ফুল ডিটেলস জানি না, যেদিনকারে জানবো তোমাদের কাছে শেয়ার করব। তারপরে শুরু বাচ্চাদের বায়না যে গাড়ি চড়াও। গেলে তো ওদেরকে কিছু চড়াতেই হবে। ওরা এদিকে গাড়ি চড়ছে, আর এদিকে আমরা ঘুগনি আর আলু কাবলি খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে আমি ওই মন্দিরের সামনে চলে গিয়ে একটু দুটো ফটো আর দুটো ভিডিও তুলে নিলাম। তারপরে চলে এলাম খেলনার দিকে। আর বাচ্চারা মেলায় গিয়ে যদি কোনো খেলনাই যদি না কেনে, তাহলে কিন্তু বাচ্চারা মনেই করবে না যে আমরা মেলায় গেছি। ব্যাস আমার বড়দিকে ধরেছে যে আমাকে খেলনা কিনে দাও। দুই ভাই মিলে এবার খেলনা কিনলো। কিনে কেউ কিনছে বন্দুক, কেউ কিনছে চাকাওয়ালা গাড়ি। কারোর যেন কিছুই পোষাচ্ছে না, বারবার চেঞ্জ করছে। এ বলছে ওইটা, ও বলছে ওইটা। তারপরে আমরা ডিসিশন নিলাম যে না, ছোটোটাকে একটা বন্দুক হাতে ধরিয়ে নিয়ে এবার চলে এলাম বাইরে। আর বাইরে তোমার এসে ওদের জন্য কিছু খাবার নিয়ে এসেছিলাম, তা সেইগুলো খাওয়াচ্ছি। ওই যে কী বলো তো, তোমার আলুর যে স্টিক করা থাকে না, ফ্রাই করে দেয় সেইটা, আর একটা স্যান্ডউইচ, আর নিয়ে এসেছে গরম গরম জিলেপি। তাই এগুলো খেয়ে আমরা বাড়ি এলাম। আর তোমরা যদি যাও অবশ্যই যাও, খুব সুন্দর মন্দিরটা দেখে আসো। আর কেমন লাগলো সেটা কিন্তু জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে। টাটা।